আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো ভিভো Y9s মডেল এফআরপি লক। এখন আপনাদের দেখাবো এফআরপি বাইপাস করে। প্রথমে আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিতেছি। ওয়াইফাইতে ক্লিক করলাম। ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমরা আসলে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে আমরা আসলে ওয়াইফাই কানেক্টটা করে নিলাম। এখন হলো ওই যে কোনায় দেখেন তালা চিহ্ন আছে, মানে ফোনটা হলো এফআরপি লক প্রোটেক্ট করা আছে, যার জন্য আমরা ব্যাক চলে আসলাম। অ্যাসেম্বলি সেটিংসে ঢুকলাম, টক ব্যাক ওপেন করলাম। টক ব্যাক ওপেন করার পরে আমরা হলো এল লিখলাম, সার্চ বারে ক্লিক করলাম। সার্চ বারে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন মানচিত্র মতো, এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক। এখন আমাদের নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা ব্লাইন্ডলি যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা আমাদের অন হয়ে যাবে। যতটি নেক্সট ক্লিক আছে প্রত্যেকটা নেক্সটে হলো ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের দেখেন ফিনিশ যখন লেখাটা আছে ফিনিশটা আসলো। এখন আমরা ব্যাক আবার চলে আসলাম। এখন আমরা টক ব্যাকটা অফ করে নিলাম। টক ব্যাক অফ করে আমরা আবার ব্যাক চলে যাইতেছি। এখন সামনের দিকে নেক্সটে যাইতেছি। নেক্সটে যায় হলো এই যে এখন আমরা ব্যাক নেটওয়ার্ক সেকশনে যায়, অ্যাড অ্যাকাউন্টে যায়, এই দেখেন আমাদের অ্যাসেম্বলি যে ব্লাইন্ডলি কিবোর্ডটা ওপেন হয়ে গেল। এখন আমরা নিচের দিকে আসলাম, অ্যাসেম্বলি মেনুতে ওপেন করলাম। এই দেখেন অ্যাসেম্বলি মেনুটা অন করার পরে এই যে আমরা আলাদা একটা মেনু পেয়ে গেলাম। এখানে ক্লিক করলেই অ্যাসেম্বলি যে অপশনটা চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করব কিবোর্ডে। কিবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো হলো ইজি শেয়ার। ইজি শেয়ারটা লিখে আমরা সরাসরি হলো ক্লিক করলাম। ইজি শেয়ারে যখন ক্লিক করলাম তখন আমাদের ভিভোর যে ইজি শেয়ার আছে ইজি শেয়ার অটোমেটিকই ঢুকে গেল। ফোন খুলুন, অ্যান্ড্রয়েড সার্চ বারে চলে আসলো। এখন আমরা এটাকে আদার্স, আমাদের একটা ফোন লাগবে, আদার্স ফোনটা আমরা এখন হলো আসলে নিয়ে আসলাম। এই আদার্স ফোনটাতে আমাদের লাগবে হলো অ্যাক্টিভিটি লঞ্চার এবং হলো ইজি শেয়ার। আমরা প্রথমে এটাকে আদার্স ফোনটাতে ইজি শেয়ারটা ওপেন করলাম, সার্চ বারটা ওপেন করলাম। এখন আমাদের এই ফোনটা দিয়ে সার্চ বারটাকে ক্লিক করলাম, সার্চ স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পরে আমাদের ফোনটা হলো কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে আমার আদার্স যে ফোনটা আছে ফোনটা যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো আমাদের এই ফোনে চলে আসবে যদি আমরা সেন্ড করি। কিন্তু আমরা তো সম্পূর্ণ অ্যাপসগুলা সেন্ড করব না, আমরা এটার থেকে শুধুমাত্র একটা অ্যাপস সেন্ড করব। এখন আমরা অ্যাপসে ঢুকলাম। এই যে দেখেন অ্যাক্টিভিটি লঞ্চারটা শুধুমাত্র টিক দিয়ে ওকে ক্লিক করলাম। নেক্সট, ওকে, স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদের ফোনটা থেকে অ্যাক্টিভিটির যে লঞ্চারটা আছে লঞ্চারটা আদার্স ফোন থেকে আমাদের এফআরপি লকে যে ফোনটা আমাদের চলে আসলো। এখন আমরা এখান থেকে ওপেন করলাম, এই যে ওপেন অ্যাক্টিভিটি লঞ্চার। এই অ্যাক্টিভিটি লঞ্চারটা যখন ওপেন হবে তখন হলো আমাদের একটু ওয়েট করতে হবে অ্যাক্টিভিটি লঞ্চারটা ওপেন করার জন্য, কারণ একটু সময়ের দরকার। অ্যাক্টিভিটি লঞ্চারটা অনেকগুলা ফাইল আছে, এগুলো লোডিং নিতে একটু তাহলে সময় নেয়, যার জন্য আমরা একটু ওয়েট করতেছি। এই যে হলো আমাদের দেখেন ফোনটা অ্যাক্টিভিটি লঞ্চার ওপেন হয়ে গেল। এখন আমাদের ঢুকতে হবে যে অ্যান্ড্রয়েড সেটআপে। অ্যান্ড্রয়েড সেটআপে যখন ঢুকবো আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখেন যে দুইটা আছে তালা ছাড়া, সামনেরটাও তালা এবং নিচেরটাও তালা, দুইটা তালা ছাড়া। তার নিচেরটা হলো ক্লিক করব, ক্লিক করলে পরেই দেখেন ভেরিফাইতে চলে গেল। এখন আমরা ফোনটাতে নেক্সটে ঢুকে যাইতেছি। নেক্সট, নেক্সট, গুগল এখন এই যে দেখেন আমাদের ভেরিফাই ইওর ফোন। ভেরিফাই করার জন্য আমাদের আদার্স যে ফোনটা আছে সেটাতে আমরা লিখবো হলো গুগলে যায় যে সেট আপ মাই ডিভাইস। সেট আপ মাই ডিভাইসে যখন আমরা সার্চ বারে ক্লিক করব, এই যে লিখলাম সেট আপ মাই ডিভাইস। এখন আমরা সার্চ বারে ক্লিক করব, সার্চ বারে ক্লিক করে গেটিং স্টার্টেড চলে আসলো। গেটিং স্টার্টেড ক্লিক করার পরে আমাদের এটা কানেক্টিং হয়ে যেতেছে। এই যে কানেক্ট হয়ে গেল, ভেরিফাই দ্য
এবং আমাদের আদার্স ফোন থেকে যত যা কিছু আছে সবকিছু আমরা এই ফোনটাতে অ্যাপারপি লকে যে ফোনটা এটার মধ্যে কপি করে নেব। আমাদের ফোনটাতে কপির জন্য চলে আসলো, কিন্তু আমরা এই ফোনটাতে সম্পূর্ণ যা কিছু আছে সবকিছু কপি করব না, যার জন্য ডু নট কপিতে আমরা ক্লিক করব। ডু নট কপিতে ক্লিক করার পর নেক্সট বার যখন ক্লিক করব তখনই দেখেন আমাদের এটা চলে আসছে। এখন স্কিপ আর হলো নেক্সটে যখন আসতেছে তখন আমরা নেক্সট আর স্কিপে ক্লিক করব। এখানে একটু যেন স্লো হইতেছে, যার জন্য আমরা আবার একটু ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর স্কিপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে নিতেছে। এখন আমার ফোনটা একদম ব্যাকে চলে আসলো। ব্যাকে চলে আসলো, তার মধ্যে আমাদের সেটিংটা আবার নতুন করে মিলাইতে হবে, যার জন্য সেটিংসটা আমরা নতুন করে আবার মিলাইলাম। দেখেন আমাদের অ্যাপারপি জিমেলটা আদার্স যে ফোনটা আছে ফোনটা থেকে জিমেলটা আমরা অটোমেটিকই আমাদের এই ফোনে চলে আসছে। তার মানে আমাদের অ্যাপারপি যখন এই ফোনটা আমরা জিমেলটা জানি না, কিন্তু আমাদের জিমেলটা যখন চলে আসছে তখন মানে আমাদের অ্যাপারপি লকটা ক্লিয়ার হয়ে গেছে। কংগ্রাচুলেশন আমাদের জানিয়ে দিয়েছে এবং দেখেন আমাদের যে ফোনটা সম্পূর্ণ অন হয়ে গেছে। তার মানে হলো কি আমাদের অ্যাপারপি লকটা আছে যে অ্যাপারপি লকটা আমাদের বাইপাস ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মডেলের জন্য নিচে অ্যাবাউটে গেলাম, সেটিংসে গেলাম, সেটিংসে অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গেলে দেখেন যে ও ভিভো Y19s